সকালটা কেমন যেন সেই ঝড়ের গতির মতন কেটে যায় রেগুলার বেসে। আর সপ্তাহে প্রথম দিন সোমবারটা একটুখানি লেট হয়ে যায়, প্রত্যেকবার সেই একই প্রবলেম হয়। এখন ভোর 5:30 মতন বাজছে, প্রথমেই আমি রাতুলের এখানে টিফিনটাকে প্যাকিং করে নিচ্ছি। যেদিন ভাবি ওকে ব্রেড স্যান্ডউইচ বা আলুর পরোটা দেবো, আগের দিন আমি সব কিছু সেদ্ধ করে রাখি, যেমন আলু, গাজর, আরও যদি অন্য কিছু সবজি দিই তাহলে আমি সব ভালো করে সেদ্ধ করে রেডি করে রেখে দিই। সপ্তাহে টানা দুদিন ওর যেহেতু ছুটি থাকে, শনি রবিবার, প্রত্যেক শনিবারে ওদের স্কুল থাকে না, তাই সপ্তাহে প্রথম দিন সোমবারে রাতুলকে রেডি করানো মানে বিরাট ব্যাপার, চাপের ব্যাপার। একটু আজকে লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সব কাজটা করে ফেলছি। আর ওকে যেমন টিফিন দিই তাই ওর সঙ্গে আমি একটা করে টাওয়েল দিই, যাতে ও বেঞ্চে পেতে বেশ ভালো করে টিফিনটাকে খেতে পারে। আর রেগুলার বেসে এক প্যাকেট করে ওয়ারেসের জল দিয়ে দিই। এখানে ওকে তুলসী পাতার রস তার সঙ্গে মধু দিয়ে দিয়েছি। রাতুল আসতে যাওয়ার পর আমার এই ছোটো ছোটো কাজগুলো থাকে, যেমন ডাস্টিং থাকে, বিছানা ঝাড়া থাকে, জামা কাপড় তোলা থাকে, এই ছোটো ছোটো কাজগুলো থাকে। আর এখানকার ওয়েদার এখন কি বলবো, রেগুলার বেসে সকাল হতে না হতে বৃষ্টি, তারপর যা বেলাতে রোদ হয় সেটা দেখার মতন। বর্ষাকাল যেমন ভালো লাগে তার থেকে বেশি বিরক্ত লাগে এই জামা কাপড়গুলো নিয়ে। যতই ওয়াশিং মেশিনে ধুই না কেন বা হাতে কাচি না কেন, একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক শুকোতেই থাকে। যাই হোক, অনেক দিন পর ইচ্ছা হলো একটুখানি দুধের চা খাওয়া যাক, এত সুন্দর ওয়েদার যখন রয়েছে। আর এই ব্রেকফাস্টে রেগুলার বেসে ভাবতে ভাবতেই সময় চলে যায় কি বানাবো বা কি খাবো। যাই হোক, আজকে নিয়েছি 1 কাপ গরম চা, তার সঙ্গে ব্রেড স্যান্ডউইচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।